অপেক্ষার প্রহর শেষ, রাত পোহালেই ভোট উৎসব। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ ভোটের সরঞ্জাম। খুলনা সার্কিট হাউস মাঠে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, খুলনার ভোটের প্রস্তুতি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। খুলনায় যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে 844টি কেন্দ্রের ভোট কেন্দ্রের প্রিজাইডিং যারা অফিসাররা রয়েছেন তাদের মধ্যে কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। আমি এখন যেখানে রয়েছি অর্থাৎ খুলনা সার্কিট হাউসে, এখানে কিন্তু নির্বাচনী যে সমস্ত সরঞ্জাম সে সমস্ত সরঞ্জামগুলো প্রিজাইডিং অফিসাররা নিয়ে যাচ্ছেন। আসলে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা খুলনার যে 6টি সংসদীয় আসনের মধ্যে উপকূলীয় এলাকা রয়েছেন, অর্থাৎ খুলনা 6 আসন এবং খুলনা 1 আসনের দাকব এলাকা, এই দুই এলাকার যে নির্বাচনী সরঞ্জাম এগুলো কিন্তু আগে ভাগেই পৌঁছে দিয়েছেন। কারণ সেখানে যাতায়াতের যে একটি বিষয় ছিল, সে যাতায়াতের বিষয়ের কারণে আগে ভাগে সেগুলো পৌঁছে দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন খুলনা সার্কিট হাউস থেকে খুলনা যে 4 আসন রয়েছে, খুলনা 2 আসন এবং খুলনা 3 আসনের যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছেন সেগুলো কিন্তু বিতরণ করা হচ্ছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যাকে, এখানে কিন্তু একটু সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই যে খুলনার 840টি কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু 566টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সে কারণে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখছি যে সকাল থেকে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের মধ্য দিয়ে কিন্তু এই ব্যালট পেপারগুলো নির্দিষ্ট যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। আসলে তবে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন জামশেদ খন্দকার, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন আসলে যে কোনো উপায়ে কিন্তু খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6টি সংসদীয় আসনের ভোট কিন্তু সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে যা যা করা প্রয়োজন তাই কিন্তু তারা করছেন। আমার কাছে আপাতত এই ছিল জাকিয়া, খুলনা থেকে নির্বাচনী যে সরঞ্জাম বিতরণ চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ খবর।